আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব, আজকের ক্লাস হলো তাসকির ও তানিস এবং বসল ও সংখ্যা। লিঙ্গ হিসেবে এসএম দুই প্রকার, একটা মুযাক্কার ও মুআন্নাস। যেই শব্দ পুরুষ বোঝায় কিংবা যেই শব্দ আলামতে তানিস থেকে মুক্ত তাকে মুযাক্কার বলে। আবার বলি, তাহলে লিঙ্গ হিসেবে এসএমটা হলো দুই প্রকার, একটা মুযাক্কার, একটা মুআন্নাস। মুযাক্কার কাকে বলে এবং মুআন্নাস কাকে বলে? মুযাক্কার বলে যেই শব্দ পুরুষ বোঝায় কিংবা যে শব্দ আলামতে তানিস থেকে মুক্ত তাকে মুযাক্কার বলে। আর যে শব্দ স্ত্রী লোক বোঝায় কিংবা যে শব্দের শেষে আলামতে তানিস রয়েছে তাকে মুআন্নাস বলে। তাহলে আমরা মুযাক্কার কাকে বলে? পুরুষকে মুযাক্কার বলে, আর মহিলাদেরকে, স্ত্রী লোকদেরকে মুআন্নাস বলে। আরেকটা শিখতে পারলাম যে মুযাক্কার কাকে বলে, কিভাবে শিখবো সেটা, যে শব্দ পুরুষ বোঝায় কিংবা যে শব্দ আলামতে তানিস থেকে মুক্ত তাকে মুযাক্কার বলে। আর যে শব্দ স্ত্রী লোক বোঝায় কিংবা যে শব্দের শেষে আলামতে তানিস রয়েছে তাকে মুআন্নাস বলে। তাহলে আলামতে তানিস কয়টি? তিনটি। মুআন্নাসের আলামত কয়টি? তিনটি। একটা হলো আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, গোলতা। তাহলে আলামতে তানিস কয়টি? তিনটি। আলিফে মাকসুদা, র, আলিফে মামদুদা এবং গোলতা। প্রাণীবাচক মুআন্নাসকে মুআন্নাসে হাকিকি বলে এবং অপ্রাণীবাচক মুআন্নাসকে মুআন্নাসে গায়রি হাকিকি বলে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস জানলাম যে প্রাণীবাচক যে মুআন্নাসগুলো আছে সেই মুআন্নাসগুলোকে মুআন্নাসে হাকিকি বলে, আর যেগুলো অপ্রাণীবাচক মুআন্নাস তাকে মুআন্নাসে গায়রি হাকিকি বলে। যে শব্দ মুআন্নাস হওয়ার কোনো কারণ নেই অথচ মুআন্নাস রূপে ব্যবহৃত হয় তাকে মুআন্নাসে মাজাজি বলে। যেই শব্দটা মুআন্নাস হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ পাওয়া যায় না, অথচ মুআন্নাস রূপেই ব্যবহৃত হয় তাকে মুআন্নাসে মাজাজি বলে। বচন ও সংখ্যা হিসেবে এসএম হলো তিন প্রকার, মুফরাদ, মাসনি, জামাআত। তাহলে আমরা এখান থেকে বচন ও সংখ্যা হিসেবে এসএম কত প্রকার পেলাম? তিন প্রকার, মুফরাদ, মাসনি, জামাআত। বচন ও সংখ্যা হিসেবে এসএম পেলাম আমরা কত প্রকার? তিন প্রকার। একটা হলো মুফরাদ, মাসনি আর জামাআত। তো যে এসএম একটি মাত্র ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মুফরাদ বলে। তাহলে মুফরাদটা কাকে বলে? যে এসএম একটি মাত্র ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মুফরাদ বা ওয়াহিদ বলে। মুফরাদ বা ওয়াহিদ বলে। যে এসএম একটি মাত্র ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মুফরাদ বা ওয়াহিদ বলে। যে এসএম দুই ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মাসনি বলে। মুফরাদের শেষে আলিফ নুন যোগ করে মাসনি তৈরি করা হয়। তাহলে মুফরাদের শেষে আলিফ নুন যোগ করে কি করা হয়? মাসনি তৈরি করা হয়। মাসনি এর নুন সব সময় মাকসুর হয়। যে এসএম দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে জমা বা মাজমু বলে। তাহলে যে এসএম দুইয়ের অধিক ব্যক্তি বস্তু বোঝায় তাকে কি জমা বা মাজমু বলে। মুফরাদের রূপ পরিবর্তন করে গঠিত জমাকে জমায়ে মাকসুর বলে। তাহলে মুফরাদের রূপ পরিবর্তন করে গঠিত জমাকে জমায়ে মাকসুর বলে। মুফরাদের রূপ অক্ষুণ্ণ রেখে তার শেষে ওয়াও বা আলিফ তা যোগ করে গঠিত জমাকে জমায়ে সালেম বলে। জমার নুন সর্বদা মাফতুহ হয়। জমা মুযাক্কারে সালেম হয় শুধু আকিলের ক্ষেত্রে, আর জমা মুআন্নাসে সালেম হয় আকিল ও গায়র আকিল উভয় ক্ষেত্রে। খালিদুন, তালিবুন শব্দগুলো পুরুষ বোঝায়, এগুলোকে মুযাক্কার বলে। ফাতেমাতুন, তালিবাতুন এগুলোকে স্ত্রীলোক বা মহিলা বোঝায়, এগুলোকে মুআন্নাস বলে। মাদ্রাসাতুন,
মাদিনাতুন স্ত্রীলোক বুঝাই না, কিন্তু শব্দের শেষে গোলতা রয়েছে। এই শব্দ মাদ্রাসাতুন, মাদিনাতুন, এই শব্দগুলোকে স্ত্রীলোক বুঝায় না, কিন্তু শব্দের শেষে গোলতা রয়েছে। এই বাক্যে স্ত্রীলোক বুঝায় না। আসমাই এই বাক্যে স্ত্রীলোক বুঝায় না, কিন্তু শেষে আলিফে মামদুদা রয়েছে। আবার দুনিয়া, কুবর শব্দগুলোর শেষে আলিফে মাকসুরা রয়েছে। এই শব্দগুলো মুআন্নাস, এগুলো কি মুআন্নাস, যদিও স্ত্রীলোক বোঝায় না। তাহলে এই শব্দগুলো মুআন্নাস, যদিও স্ত্রীলোক বোঝায় না। তেমনিভাবে আবার কিতাবুন, কিতাবুন, কলামুন এগুলো পুরুষ বুঝায় না, শেষের মুআন্নাসের আলামতও নেই, তারপরও এগুলো হলো মুযাক্কার। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, যেমন খালিদুন, তালিবুন এই শব্দগুলো পুরুষ বুঝায়, আর এই শব্দগুলোকে মুযাক্কার বলা হয়। তাহলে খালিদ একজন ব্যক্তির নাম, তালিব এইভাবে আমরা যে খালিদুন, তালিবুন এগুলো পুরুষ বুঝাচ্ছে, তাহলে এই শব্দগুলোকে মুযাক্কার বলে, পুরুষকে মুযাক্কার বলে। যেমন ফাতেমাতুন, ফাতেমা একজন মেয়ের নাম, একটা মেয়ের নাম ফাতেমা। তালিবাতুন এই শব্দগুলোকে স্ত্রীলোক বোঝায়, এই শব্দগুলো দ্বারা স্ত্রীলোক বোঝায়, তাই এই শব্দগুলোকে মুআন্নাস বলা হয়। তাহলে যেই শব্দ দ্বারা পুরুষ বোঝায় তাকে মুযাক্কার বলে, আর যেই শব্দ দ্বারা স্ত্রীলোক বোঝায় তাকে মুআন্নাস বলে। এখন আমরা এখানে যদি একটু খেয়াল করি, যেমন মাদ্রাসাতুন, মাদিনাতুন এই শব্দগুলোর শেষে গোলতা রয়েছে। তাহলে আমরা জানি মুআন্নাসের আলামত তিনটা, একটা হলো কি গোলতা, শব্দের শেষে কি থাকা, গোলতা থাকা। তাহলে এখানে মাদ্রাসাতুন, মাদিনাতুন এই শব্দগুলোর শেষে কিন্তু গোলতা রয়েছে। তো মাদ্রাসা এটা কিন্তু স্ত্রীলোক বুঝায় না, মাদিনাতুন এটা কিন্তু স্ত্রীলোক বুঝায় না, কিন্তু শেষে কি রয়েছে, গোলতা রয়েছে। যেমন এই বাক্যের শেষে, এই বাক্যটা এখানে দুইটা শব্দ, এই শব্দ স্ত্রীলোক বোঝায় না, কিন্তু শেষে আলিফে মামদুদা, আলিফে মামদুদা রয়েছে। আবার দেখেন দুনিয়া, কুবর এই শব্দগুলো শেষে আলিফে মাকসুরা রয়েছে। তাহলে এখানে এই মাদ্রাসাতুন এখানে শব্দের শেষে গোলতা রয়েছে, এখানে এই শব্দগুলো শেষে আলিফে মামদুদা রয়েছে, আবার এই শব্দগুলো শেষে আলিফে মাকসুরা রয়েছে, কিন্তু এই শব্দগুলা স্ত্রীলোক বোঝায় না। এরপরেও আলামতে মুআন্নাস থাকার কারণে এই শব্দগুলাকে মুআন্নাস বলা হয়। আবার দেখেন কিতাবুন, কলামুন এই কিতাবুন এই শব্দটা দ্বারা কোনো পুরুষ বুঝায় না, কলামুন শব্দটা দ্বারা কোনো পুরুষ বুঝায় না, এগুলো পুরুষ বুঝায় না, শেষে মুআন্নাসের কোনো আলামত নেই, এই মুআন্নাসগুলোর কোনো আলামত নেই, তারপরেও এগুলাকে মুযাক্কার বলা হয়। এগুলাকে কি বলা হয়, মুযাক্কার বলা হয়। আবার আমরা যদি দেখি, যেমন শামসুন, বদরুন এখানে মুআন্নাসের আলামত নেই, তাও এগুলো কি মুআন্নাস। এই যে শামসুন এখানে মুআন্নাসের কোনো আলামত নেই, তিনটার কোনোটাই নেই, গোলতা নেই, আলিফে মামদুদা নেই, আলিফে মাকসুরা নেই, কিন্তু এইগুলা মুআন্নাসের আলামত না থাকলেও এগুলাকে মুআন্নাস বলা হয়। যেমন শামসুন, বদরুন এইখানে মুআন্নাসের আলামত নেই, তাও এগুলাকে মুআন্নাস বলে, আর এই মুআন্নাসকে মুআন্নাসে মাজাজি বলে। ইমরাতুন, বিনতুন, উম্মুন এগুলো প্রাণীবাচক মুআন্নাস, আর এর বিপরীত হচ্ছে রজুলুন, ইবনুন, আবুন এগুলো প্রাণীবাচক মুযাক্কার। তাহলে ইমরাতুন, বিনতুন, উম্মুন এগুলো প্রাণীবাচক মুআন্নাস, তার বিপরীত রজুলুন, ইবনুন, আবুন এগুলো হলো প্রাণীবাচক মুযাক্কার। তাহলে মাদিনাতুন, সাআতুন এগুলো অপ্রাণীবাচক মুআন্নাস। যেমন মাদিনাতুন এটা প্রাণীবাচক নয়, সাআতুন এটা প্রাণীবাচক নয়, এগুলো হলো অপ্রাণীবাচক মুআন্নাস। প্রাণীবাচক মুআন্নাসকে মুআন্নাসে হাকিকি বলে। তাহলে ইমরাতুন, বিনতুন, উম্মুন এই মুআন্নাসগুলোকে মুআন্নাসে হাকিকি বলে। যেমন মাদিনাতুন, সাআতুন আর অপ্রাণীবাচক, মাদিনাতুন, সাআতুন অপ্রাণীবাচক এই মুআন্নাসগুলোকে মুআন্নাসে গায়রি হাকিকি বলে।
তাহলে আমরা মুয়ান্নাসে প্রাণীবাচক আর অপ্রাণীবাচক বুঝতে পারলাম। যেমন ইমরাতুন, বিনতুন, উম্মুন এগুলো হলো প্রাণীবাচক মুয়ান্নাস। এর বিপরীত রজুলুন, ইবনুন, আবুন এগুলো হলো প্রাণীবাচক মুযাক্কার। তাহলে মাদিনাতুন, সাআতুন এগুলো হলো অপ্রাণীবাচক মুয়ান্নাস। তাহলে এই যে ইমরাতুন, বিনতুন, উম্মুন এগুলো যে প্রাণীবাচক মুয়ান্নাস, এই প্রাণীবাচক মুয়ান্নাসগুলোকে মুয়ান্নাসে হাকিকি বলে। আর মাদিনাতুন, সাআতুন এগুলো যে অপ্রাণীবাচক মুয়ান্নাস এগুলোকে মুয়ান্নাসে গায়রি হাকিকি বলে। এরপরে আমরা আলোচনা করি বচন ও সংখ্যা সম্পর্কে। যেমন এখানে দেখুন রজুলুন, ইমরাতুন হলো মুফরাদ বা ওয়াহিদ, এক বচন। এই রজুলুন একজন ব্যক্তি, একটি মাত্র ব্যক্তিকে বুঝাইছে। ইমরাতুন একটা মাত্র মহিলাকে বুঝাইছে। তাহলে এই রজুলুন, ইমরাতুন এগুলো হলো মুফরাদ, ওয়াহিদ বা এক বচন। আবার এই মুফরাদের সাথে এই শব্দগুলোর সাথে আলিফ নুন যোগ করলে এটা মাসনি বা দ্বিবচন হয়ে যায়। ইমরাতানে, রজুলানে। ইমরাতুন, রজুলুন হলো মুফরাদ বা ওয়াহিদ, এক বচন। তাহলে মুফরাদ এর সাথে এই শব্দগুলোর সাথে আলিফ নুন যোগ করলে সেটা মাসনি দ্বিবচন হয়ে যায়। যেমন ইমরাতানে, রজুলানে। আবার রিজালুন, নিসাউন এগুলোকে জমা বলা হয়। এটা দুইয়ের অধিক। রিজালুন, নিসাউন এগুলো দুইয়ের অধিক হওয়ার কারণে এগুলোকে জমা বা মাজমু বলে। মুসলিমুনের জমা হলো মুসলিমুনা। মুফরাদকে অক্ষুণ্ণ রেখে শেষে ওয়াও নুন যোগ করা হয়েছে। তাহলে এখানে মুসলিমুন এর জমা হলো মুসলিমুনা। এখানে মুফরাদকে অক্ষুণ্ণ রেখে শেষে ওয়াও নুন যোগ করা হয়েছে। আবার মুসলিমাতুনের জমা হলো মুসলিমাতুন। এখানে মুফরাদকে অক্ষুণ্ণ রেখে শেষে আলিফ তা যোগ করা হয়েছে। এগুলোকে জমায়ে সালেম বলে। আবার জমা মুযাক্কারে সালেম শুধু আকিল এর ক্ষেত্রে হয়। মুয়ান্নাসে জমা মুয়ান্নাসে সালেম আকিল ও গায়র আকিল উভয় ক্ষেত্রে হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে যে জমা মুযাক্কারে সালেম, জমা মুযাক্কারে সালেম শুধু আকিল এর ক্ষেত্রে হয়। আর জমা মুয়ান্নাসে সালেম আকিল ও গায়র আকিল উভয় ক্ষেত্রে হয়। রজুলুন এর জমা রিজালুন এবং ইমরাতুন এর জমা নিসাউন। তদ্রুপ মসজিদুন ও মদিনাতুন এর জমা হলো মাসাজিদুন ও মাদরুন। এখানে মুফরাদকে পরিবর্তন করে নতুন কাঠামোতে তৈরি হয়েছে। তাহলে এখানে মসজিদুন ও মদিনাতুন এই এর জমা মাসাজিদুন ও মাদরুন। এখানে কি করা হয়েছে? মুফরাদকে পরিবর্তন করে নতুন কাঠামোতে তৈরি করা হয়েছে বলে, জমা মাকসুর বলে। একে জমা মাকসুর বলে। এটা আকিল ও গায়রে আকিল উভয় ক্ষেত্রে হয়। সুতরাং আমরা এখানে কালিমার তাজকির ও তানিস, বচন ও প্রকার সম্পর্কে আলোচনা করেছি। এটা হলো প্রাথমিক আলোচনা। বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের অনেক লম্বা সময় দরকার। আমরা যারা নতুন অথবা যারা আমরা কম বুঝি তারা আগে আমরা এই প্রাথমিক আলোচনাটা একটু যদি আয়ত্ত করতে পারি তাহলে বিস্তারিত আলোচনা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।